4 বছর ধরে ধারাবাহিক ফল বিপর্যয় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এবারও এসএসসি পরীক্ষায় গড় পাশের হার সর্বনিম্ন। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বয় না থাকায় কমছে পাশের হার। ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসির ফল প্রকাশের পর আনন্দে মেতেছেন শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকরা। এবার স্কুল থেকে অংশ নেয়া 289 জনের সবাই পাশ করেছে। পাশাপাশি জিপিএ 5 পেয়েছে 236 জন। শিক্ষকরা বলছেন, সমন্বিত চেষ্টায় ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে স্কুলটি। আম্মু আব্বুর সাপোর্ট, টিচারদের সাপোর্ট ছাড়া আজকে আমি ফলাফল করতে পারতাম না। শিক্ষা প্রতিষ্ঠানে যারা নিয়মিত প্রত্যেকটা বাচ্চা রেজাল্ট ভালো করে এবং যারা শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে অন্য কোথাও পড়ে রেজাল্ট তারা খারাপ করছে। গার্জিয়ানরা অনেক ভালোভাবে টেক কেয়ার করছে, আমরা টিচাররা টেক কেয়ার করছি, যার কারণে আমরা ইনশাল্লাহ ভালো করছি। তবে বিপরীত চিত্র রয়েছে। এবার বোর্ডে অংশ নেয়া 1344টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 4টিতে পাশ করেনি কেউ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ, যার মধ্যে মুক্তাগাছা মহাবিদ্যালয়ে 4 এবং ফুলবাড়িয়া শহীদ স্মৃতি গার্লস হাই স্কুল থেকে 5 জন অংশ নিয়ে নাম উঠিয়েছে শতভাগ অকৃতকার্য স্কুলের তালিকায়। পরিসংখ্যান বলছে 2023 থেকে 2026 এই 4 বছর ধারাবাহিকভাবে কমেছে ময়মনসিংহ বোর্ডে পাশের হার। এতে প্রশ্নের মুখে কর্মকর্তাদের ভূমিকা। অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে, তাদেরকে আমরা চেষ্টা করছি এগিয়ে আনার জন্য। তো ইনশাল্লাহ এই বছর গত বছরের তুলনায় এই বছর একটু পিছনে এসেছি আমরা। তো আমরা আশা করি যে সামনের দিনে আমরা সামনে আরও আগাতে পারব। শিক্ষাবিদরা বলছেন, স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা না গেলে আগামীতে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে। একটা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক তার ছাত্রদেরকে সেইভাবে ট্রিট করবেন, স্কুলে ক্লাসে অ্যাটেন্ড করবেন, তাদেরকে ক্লাস করাবেন, তাদের কাছ থেকে ফিডব্যাক নেবেন, তাহলে হয়তো আমার মনে হয় যে তখন যে মানটা আসবে, পাশের হারটা আসবে, ওইটা হলো অরিজিনাল। বোর্ডে পাশ করা 60,274 জনের মধ্যে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা 5,700, আর 4 জেলায় গড় পাশে এগিয়ে নেত্রকোনা জেলা। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।